যাদের নিয়ে উনি দুর্নীতি করতেন তাদের অনেকের নামই সামনে চলে এসছে, আর যারা এই দুর্নীতির শিকার হয়েছে তাদের অনেকের নাম সামনে চলে এসছে। এক এক করে সিবিআই প্রত্যেককে ডেকে তাদের সাথে বয়ান মিলিয়ে নিচ্ছে। অতএব আমি বিশ্বাস রাখি আগামী দিন আরো বড় তৃণমূলের নেতা গ্রেপ্তার হতে চলেছে। এটা সবার জন্যই অস্বস্তিকর, আমরা চাই না। আমি তো আবারও একটা কথা বলছি, যিনি মানুষের ভোটে নির্বাচিত হন, এটা আমার চিরদিনের কথা আছে, আমি রিপিট করব। তাকে সবসময় মনে রাখতে হবে যে মানুষ আমায় ভোট দিয়েছে, শুধু ভোটটা দেয় না, সে বাড়িতে বসে আমাকে খেয়াল রাখে আমি কী করছি, আমি কী করছি না করছি তার প্রতি নজর থাকে। অতএব সেটা মেনেই চলা উচিত প্রত্যেকটা মানুষের। গতকালকে 4 জন সিজিও কমপ্লেক্সে আসেন, যার মধ্যে একজন মহিলা রয়েছেন যিনি মুর্শিদাবাদেরই একটি স্কুলের ক্লাস 9-এর শিক্ষিকা। এবং যেটা কেন ডাকা হচ্ছে, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে জীবন কৃষ্ণ সাহা, তৃণমূলের বড়োয়ার বিধায়ক যাকে গ্রেফতার করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাকি আরো একাধিক যারা ঘনিষ্ঠ রয়েছে জীবন কৃষ্ণ সাহার, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে বিভিন্ন সময় সে চাকরির নাম করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা টাকা নিয়েছে, বিভিন্ন সরকারি স্কুলে তাদেরকে ভর্তি, তাদের আর কি চাকরি দেওয়ার নাম করে। এবং এর ক্ষেত্রে যেটা তদন্তকারীরা মনে করছেন যে এই ক্ষেত্রে বিপুল পরিমাণ টাকার 9-6 হয়েছে, আর্থিক লেনদেন হয়েছে। ঠিক কারা কারা জীবন কৃষ্ণকে বিভিন্ন সময় টাকা দিয়েছেন সেই একেবারে শিকড়ে খুঁজতে কিন্তু এই 6 জনকে ডাকা হয়েছিল। এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, প্রত্যেকে বিভিন্ন সময় গত 1.5 থেকে 2 বছরের মধ্যে মোটা টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার একেবারে প্রতিশ্রুতির কারণে। এবং এদের মধ্যে বেশ কয়েকজনকে কিন্তু সিবিআই গ্রেফতারের পর যখন জামিন পান জীবন কৃষ্ণ, তারপরে কিন্তু তাদের অনেকে কিছু কিছু করে টাকা মিটিয়েও দিয়েছিলেন। ফলত কত সংখ্যক মানুষ বা চাকরি প্রার্থী তারা জীবন কৃষ্ণকে টাকা দিয়েছিলেন, তাদের অ্যামাউন্ট কত সেটা জানার চেষ্টা করছেন। এবং সেই জীবন কৃষ্ণর মাধ্যমে বা অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকার কোথায় কোথায় পৌঁছেছে, কোন কোন প্রভাবশালীর কাছে পৌঁছেছে, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানি যে জীবন কৃষ্ণ সাহা, তাকে এর আগে সিবিআই গ্রেফতার করেছিল এই এসএসসি দুর্নীতির ক্ষেত্রে। পরবর্তীকালে তিনি জামিন পান এবং এরপরে ইডি এই গোটা ঘটনা তদন্তে নামে ক্লাস 9, 10, 11, 12-এর ক্ষেত্রে এই এসএসসি দুর্নীতিতে। এবং তারা জানতে পারেন যে বিভিন্ন অ্যাকাউন্টে মোটা টাকা রয়েছে, আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে জীবন কৃষ্ণ সাহার। এখন ইডির তরফে যেটা তারা সুলুক সন্ধান করতে চাইছেন যে এই দুর্নীতির টাকার যে শিকড় রয়েছে সেটা কতদূর বিস্তৃত রয়েছে, কোথা থেকে টাকা জীবন কৃষ্ণ এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং সেখান থেকে এই টাকা এসএসসির কোনো কর্তা ব্যক্তি বা অন্য কোনো প্রভাবশালীর কাছে পৌঁছেছে কিনা। ফলত এই কারণে 6 জনকে মোট ডাকা হয়েছিল। গতকালকে একেবারে 10টার সময় মোট 4 জন তারা আসেন। তারা নিজেদের পরিচয় সম্পর্কে কোনো কিছু জানাতে চাননি, মুখে মাস্ক দিয়ে তারা এসেছিলেন, নথিপত্র নিয়ে তারা এসেছিলেন এবং ব্যাংকের ডিটেলস নিয়ে এসেছিলেন, অর্থাৎ কোন পরিপ্রেক্ষিতে কবে তারা জীবন কৃষ্ণকে বা তার ঘনিষ্ঠদেরকে টাকা দিয়েছিলেন এবং কি প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছিল এবং সেই টাকা যারা তারা ইনভেস্ট করেছিলেন তার পরিবর্তে তারা চাকরি পেয়েছিলেন কিনা, পুরো বিষয়টা কিন্তু আপাতত খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। বর্তমানে জীবন কৃষ্ণ সাহা জেল হেফাজতে রয়েছে। ফলত এরপরে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে তাকে প্রয়োজনে ফের ইডি হেফাজতে নেওয়া যেতে পারে। তার আগে বিভিন্ন বিষয় খতিয়ে দেখে তার বিরুদ্ধে আর যে তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে একত্রিত করার কাজই করছেন কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকেরা।